হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে দেখাবো কিভাবে তোমরা প্রবলেম সলভিং গুলো করতে পারবে নিজেরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে। প্রবলেম সলভিং করার কিছু নিয়ম আছে, ওই নিয়ম অনুসারে তোমাকে প্রবলেম সলভিং করতে হবে। সেজন্য হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ করে নিতে হবে। তো আমি প্রথমে গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে যে একটা জিনিস সার্চ দিতে হবে, মানে এই লিঙ্কটা তোমাদেরকে সরাসরি দিয়ে দিচ্ছি যাতে তোমাদের সহজ হয়। এটা কপি করবা, জাস্ট এটা এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সমস্যা নেই। জাস্ট এটা নিয়ে এখানে পেস্ট করে দিলে আর কি যে কম্পিটিটিভ কম্পেনিয়ন একটা কি এক্সটেনশন আছে, গুগল ক্রোমের ওয়েব স্টোর এক্সটেনশন আছে। তোমরা এটা কষ্ট করে আর কি নামা নিবা। আমার এখানে অলরেডি নামানো আছে, দেখো প্লাস বাটনে আছে। তোমরা চাইলে এখান থেকে পিন করে নিতে পারো, তাহলে সামনে চলে আসবে। এই আমি পিন করে নিয়েছি, সামনে আছে। এক্সটেনশন বাটনে ক্লিক করে তোমরা এটা প্লাস বাটনে ক্লিক করতে পারবে। তো এটা করার পরে এরপরে তোমরা চলে যাবে তোমাদের ফোল্ডারে যেখানে তোমরা প্রোগ্রামিং করতেছো। তো আমার যদি আমি বলি, তো আমার এসপিসি থেকে এই প্রোগ্রামিং ড্রাইভের ভিতরে এটার ভিতরে হচ্ছে কি এই জায়গার ভিতরে আমি সি প্লাস প্লাস যে প্রবলেমগুলো সলভ করবো। তো এখানে রাইট ক্লিক করে ওপেন ভিএস কোড দেওয়া যায়, অথবা এখানে তোমরা সিএমডি লিখবা। সিএমডি লেখার পরে সিওডি লিখে একটা ডট দিবা, তাহলে একদম সুন্দর মতো ভিএস কোডটা চালু হয়ে যাবে। ভিএস কোডটা ওপেন হওয়ার পরে ভালো করে শুনুন, ভিএস কোডটা ওপেন হওয়ার পরে তোমরা গুগল ক্রোমে যাবা। তোমাদের তো নিশ্চয়ই প্রবলেম সেট দেওয়া থাকবে, কোড ফোর্সেস হোক আর হ্যাকার র্যাঙ্ক হোক, কারণ এগুলো তো অনলাইন জাজ কম্পাইলার আর কি জাজ করবে। কারণ অনেকগুলো টেস্ট কেস পাস করতে হয়, হিউম্যান তো এতগুলো টেস্ট কেস পাস করতে পারবে না, অনলাইনে জাজ করা হয়। তো আমি কোড ফোর্সেসের আর কি একটা প্রবলেম এখানে নিয়ে আসছি। তো এখানে আসার পরে এই প্লাস বাটনে ক্লিক করে দেবা। এই প্লাস বাটনে ক্লিক করার পরে তোমাদের একটা ইয়ে গেল, প্লাস বাটনে ক্লিক করার পর ভিউজ করে যাবে। তো দেখো তোমাদের এখানে অপশন চলে আসছে, তুমি কি সি প্লাস প্লাস দিয়ে করতে চাও প্রবলেমটা, না জাভা দিয়ে, নাকি জাভাস্ক্রিপ্ট দিয়ে, না পাইথন দিয়ে, না সি প্রোগ্রামিং দিয়ে, না রাস্ট, রুবি। এই মোটামুটি কয়টা 7টা ল্যাঙ্গুয়েজের অপশন দেওয়া আছে। এর বাইরে যদি কেউ করতে চাও এটা আমি বলতে পারি না, বাট এই এক্সটেনশনটা দিয়ে তুমি এই 7টা ইয়ার কি পিছিয়ে নিতে পারো। তো যেহেতু আমি সি প্লাস প্লাস দিয়ে করবো, তো সি প্লাস প্লাস সিলেক্ট করে নিলাম। এই এখানে কি সুন্দর মতো তোমার টেস্ট কেস চলে আসছে। মূলত এই প্রবলেমটা হচ্ছে, তোমার একটা প্রবলেম যদি দেখাই, বলা হয়েছে যে গিভেন এ লোয়ার কেস অ্যালফাবেট ক্যারেক্টার ইউ হ্যাভ টু প্রিন্ট দ্য নেক্সট ক্যারেক্টার ইন দ্য অ্যালফাবেট। মানে সোজা কথায়, মানে ইংরেজি বর্ণমালা যে ছোট হাতের অক্ষরগুলো আছে এ বি সি ডি, তোমাকে যদি এ দেওয়া থাকে তাহলে তোমার বি আউটপুটে দেখাতে হবে, যদি বি দেওয়া থাকে তাহলে সি দেখাতে হবে। মানে যেটা দেওয়া থাকবে তার নেক্সট ক্যারেক্টারটা তোমাকে আউটপুটে শো করাতে হবে। একদম ইজি একটা প্রবলেম। তোমরা আর কি এই এক্সটেনশনটা ব্যবহার করার কারণে ইজিলি তোমরা এখানে টেস্ট কেস আউটপুট নিজে দেখতে পারবে। তো এটা একদম ইজি একটা প্রবলেম সলভ, মানে যে ক্যারেক্টার থাকবে তার পরের ক্যারেক্টার শো করতে হবে। তো তোমাদেরকে বলে রাখি, প্রতিটা ক্যারেক্টারের পিছনে একটা নাম্বার থাকে, ওটাকে বলা হচ্ছে এসকে ভ্যালু। তো এই নাম্বারটা তুমি মানে দেখো এসকে টেবিল আছে, এটার লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। এসকে টেবিলে তুমি দেখতে পারবা যে কোনটার কত নাম্বার আর কি। দেখো ছোট আমাদের যেহেতু ছোট হাতের এর কথা বলছে, দেখো ছোট হাতের এর হচ্ছে 97 নাম্বার। কিবোর্ডের প্রতিটা ক্যারেক্টারের পিছনে একটা করে ইন্টিজার ভ্যালু থাকে, তাই না? ডিলিট বলো যেটা বলো, প্রতিটা কি প্রেস করার পরে একটা ভ্যালু জেনারেট হয়, বা একটা কোড আছে আর কি, যেগুলো সিরিয়ালি একদম 0 থেকে শুরু হয়, যে 127 পর্যন্ত কয়টা কোড আছে। তো আমাদের ছোট হাতের ক্যারেক্টার শুরু হয় 197 থেকে, শুরু 97 থেকে, আর জেড পর্যন্ত শেষ হয় 122 পর্যন্ত। তো যদি আমি তারা এ দেখা তোমাকে যদি ইনপুটে এ দিয়ে দেয়, তোমাকে বি প্রিন্ট করে দেখাতে হবে, যদি এফ দিয়ে তাহলে জি দেখাতে হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম। এখন এসকে ভ্যালু যেহেতু খুব ইজি, ধরো তোমাকে ই দিল, এর এসকে ভ্যালু তুমি জানো 101 আসবে, তো তুমি +1 দিয়ে দিবা, তো 102 হয়ে যাবে, ওটা আউটপুটে প্রিন্ট করে দিবা। খুব ইজি, আমি বাংলায় হিন্টসটা দিয়ে দিব, তাও সমস্যা নেই। এখানে একটা ছোট্ট ইয়াটা হচ্ছে কি জানো, যখন জেড আসবে, ঠিক আছে, সবগুলোতে আমি +1 করে বাড়াই দিলাম। এম আসলে আমি 110 করলাম, +1 দিয়ে 109 সাথে 1 যোগ করলে 110। কিন্তু যখন জেড আসবে তখন তুমি কি করবে, 122 সঙ্গে 1 যোগ করে তো ব্র্যাকেট চলে আসবে, আবার তোমাকে এর কাছে ফিরে যেতে হবে, কারণ জেডের পর আবার এ, মানে সিরিয়াল অনুসারে তো জেড শেষ, কিন্তু শেষ হলে আবার শুরু থেকে এ আসবে না। তো তুমি এখানে জাস্ট ইফ কন্ডিশন দিয়ে একটা মানে ম্যানুয়ালি এ বসে দিবা। ইজি একটা প্রবলেম, আমি তোমাদেরকে জাস্ট সি প্লাস প্লাস দিয়ে সলভ করে দেখাচ্ছি। তো এগুলো তো ইনক্লুড হেডানিস, মানে এখানে হচ্ছে যত সব চলে আসছে, এগুলো থাকা কিছু ডিটেলস বোঝার দরকার নেই। আমি হচ্ছে গিয়ে যেহেতু এটা ক্যারেক্টার ডিফাইন করার পরে ধরলাম এটা ক্যারেক্টার এক্স ধরলাম, ঠিক আছে, একটু বড় করে দিই মনে ভালো। এই ক্যারেক্টার এক্স ধরলাম, সেমিকোলন দিলাম, তারপর ক্যারেক্টারকে আমার নিতে হবে আর কি। তো ইনপুট হিসেবে সিআইএন, এই ক্যারেক্টারটা আমি নিলাম ইনপুট হিসেবে, ঠিক আছে। যেহেতু আমার এখানে একটা কন্ডিশন দেওয়া লাগবে যে আমার জেড যদি আসে তাহলে এরপর এ আসবে, তো শুরুতে কন্ডিশনটা দিয়ে দিই। ইফ দেওয়ার পরে যদি এক্স ইকুয়াল টু, তুমি জেড দিতে পারো অথবা তুমি ইন্টিজার নাম্বারটা দিতে পারো, কারণ যেহেতু ক্যারেক্টার অথবা নাম্বার একটা দিলে হয়েছে। যেহেতু ক্যারেক্টার আছে ক্যারেক্টার দিয়ে সমস্যা নেই। জেড আসলে আমি কি করবো, জেড আসলে আবার এসব করে দেবো। তো সি আউট দিয়ে হচ্ছে এইসব। আমি তো জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি, বাট বাকি প্রবলেমগুলো নিজেরাই সলভ করে ট্রাই করবো, ঠিক আছে। আর না বুঝলে তো তোমরা কোশ্চেন করবে, অনেকগুলো প্রবলেম সলভিং এর কোশ্চেন আছে আমার কাছে। তো যদি জেড আসে তাহলে আবার এ প্রিন্ট করে দেবে, একদম সহজ। বাট জেড না আসলে জাস্ট এক যোগ করে দিবে। এক কিভাবে যোগ করবে, এই ধরো তোমার এ আসছে, আমাদের ইনপুটে এর মান কত, এর মান হচ্ছে 107, এর মান হচ্ছে 97, তাহলে 98 হয়ে যাবে। দেখো তোমাদের একটু দেখাই, যদি ডিরেক্ট সি আউট করো, ধরো এক্স প্লাস তুমি 1 দিয়ে দাও, তাহলে কিন্তু 98 দেখাবে, যেহেতু ইন্টিজার দেখা দিবে, তোমার ইন্টিজার দেখা দিবে। এই দেখো কি 98 দেখাচ্ছে, তাই না? বির মান কিন্তু 98, বির এসকে ভ্যালু কিন্তু 98 দেখাচ্ছে, কিন্তু আমরা তো ইন্টিজার দেখতে চাই না, আমরা তো ক্যারেক্টার বি দেখতে চাই, ইন্টিজার দিয়ে তো জানি। তো এটা করার জন্য এখানে কি আসলো, এটার জন্য তোমরা করবে কি, এখানে আরেকটা ক্যারেক্টার নিবা, ক্যারেক্টার ওয়াই নিতে পারো, ক্যারেক্টার ওয়াই ইকুয়াল টু দিতে পারো যে x+1, বুঝছো, ক্যারেক্টার ওয়াই ইকুয়াল টু x+1, এরপর তুমি ওয়াই কে প্রিন্ট করে দিবে, কারণ ওয়াই হচ্ছে ক্যারেক্টার দেখা শো করা, আর ডিরেক্ট x+1 দিয়ে ইন্টিজার হয়ে গেল। তো এরপর তুমি দেখে এখানে কত সহজ, তুমি এখানে প্লাস বাটন, মানে এখানে যে কি বলে প্লে বাটনে ক্লিক করলে তোমার একদম ইনপুট আউটপুট ঠিক মতো আসছে কিনা মোটামুটি একটা জাজমেন্ট করে দেয় কি। তো তোমার এই জন্য এক্সটেনশনটা আমাদের বলছে কি, এটা আমার কেস পাস করছে, একটা আনন্দই ফিল হয় যখন তোমার টেস্ট কেসগুলো পাস করে। এখন তুমি এটা সাবমিট করো কিভাবে, এটা তোমার তো এখানে জাস্ট পাস ছিল, আরো ভিতরে আরো বলছে তার ইয়ে থেকে তোমার প্রথমে এখানে একটা, যদি কোড ফোর্সেস অ্যাকাউন্ট না থাকে রেজিস্টার করে নেবে, একদম সহজ। ইমেল পাসওয়ার্ড সবাই রেজিস্টার করতে সমস্যা নেই। আর আমার যেহেতু রেজিস্টার করা আছে আমি লগইন করে নিলাম, কিন্তু লগইন করছি। তো প্র্যাকটিস করতে থাকো, সমস্যা নেই, 20 তারিখে পরীক্ষাতে এখন সময় আছে। আমার এটা হচ্ছে আমার কোড ফোর্সেসের ইমেল পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড আসি, যেহেতু সাকসেসফুলি লগইন হয়েছে। তো এই দেখো আমার অ্যাকাউন্টের নাম শো করতেছে, একটু বড় করে দিলাম, এই দেখো আমার অ্যাকাউন্টের নাম শো করতেছে। তো এখানে তোমরা কি করবে, যে প্রবলেম নাম্বার সি নেক্সট অ্যালফাবেট, এটা মনে রাখবা। এরপর যে সাবমিট কোডে আসবা, এরপর তোমরা চুজ এ প্রবলেম দিবা। এখানে কত সি নাম্বার ছিল, যে নেক্সট অ্যালফাবেট, তো নেক্সট অ্যালফাবেট সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমি তো ধরো সি প্লাস প্লাস দিয়ে করছি। তো তোমরা যারা ধরো জাভা দিয়ে করবা, জাভার জন্য আলাদা আছে, মানে রুবির জন্য আলাদা আছে, রাস্টের জন্য আলাদা আছে, জাভাস্ক্রিপ্টের জন্য লাস্ট আছে, আবার নোটজেসের জন্য এটাও কি, মানে আলাদা আলাদা কম্পাইলার আছে, সি শার্পের জন্য আলাদা আছে, গোর জন্য আলাদা আছে, এসকিউএল জন্য আলাদা আছে। তো যারা যে ল্যাঙ্গুয়েজে মানে প্রবলেমগুলো সলভ করবা, যে পিএইচপি আছে, পাইথন আছে, তারা কি সিলেক্ট করে নিবা, কম্পাইলার সিলেক্ট করে নিবা। আমার যেহেতু সি প্লাস প্লাস সিলেক্ট করে আছে, এটার হচ্ছে গুনু নাকি একটা জি প্লাস প্লাস, এটা জিএনইউ, যাকে এখানে জাস্ট এসে পেস্ট করে ওই জায়গা থেকে কি বলে
বেস করে কপি করে নিবা, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে পেস্ট করে দিবা। আর এই কম্পাইলার সিলেক্ট করার পরে প্রবলেমটা সিলেক্ট করবা, সি তো করলাম, তারপর সাবমিট দিবা। তো সাবমিট দিলে মেইন টেস্ট এখানে হচ্ছে রান করবে, রান করার পর তুমি দেখতে পারবা যে কতগুলো টেস্ট হচ্ছে, 24টা টেস্ট হলো, তোমরা কিন্তু খেয়াল করে দেখলা। বাট একটা হিউম্যানের পক্ষে এতগুলো টেস্ট মানে ম্যানুয়ালি করার কি অতটা সময় হয় না। তো এখানে তুমি এক্সেপ্ট হলো তোমার, এরকম করে তুমি বিভিন্ন প্রবলেম সলভ করতে পারো। এখানে অনেক প্রবলেম আছে, এখানে প্রবলেম ভিতরে অনেক প্রবলেম পাবা, অনেক শিট আছে প্রবলেমের, ঠিক আছে। এরপরে দেখো অনেকগুলো শিট আছে, ছোট ম্যাথমেটিক্যাল ফাংশনাল স্ট্রিংস অ্যারে লুপ, যা যেটা ভালো লাগে আস্তে আস্তে তুমি নিজে প্রবলেম সলভিং করে তোমার মানে স্কিলটাকে অনেক হাই লেভেলে নিতে পারো। তোমার প্রবলেম সলভ করলে ব্রেন অনেকটা ফ্রেশ, অনেকটা খুলে, ব্রেনের গিটগুলো আস্তে আস্তে খুলতে থাকে। এই প্রবলেমটা আমার যখন শুরুতে করছে আমার অনেক সময় লাগছে, আধা ঘন্টা 1 ঘন্টা লেগে গেছে, মানে খুব মানে এটা খুব চিন্তা করছে এরপরে বি আসবে কেমনি, কি এটা কীভাবে সম্ভব। পরে যখন বুঝলাম না এসকে ভ্যালু নামে এরকম আছে প্রতিটা ক্যারেক্টারের পিছনে, তখন জানতে পারছি, এক্সপ্লোর করতে পারছি। আর বর্তমানে তো চ্যাট জিপিটি আসি, তুমি সার্চ দিয়ে দিয়ে বের করতে পারবা যে এটা কীভাবে করে। ওর থেকে ডিরেক্ট করতে হবে, ওর থেকে এইভাবে জিজ্ঞাসা করবো যে আমাকে কিছু হিন্টস দাও যে এটা কীভাবে করা যায়, কারণ ডিরেক্ট বললে তো করেই দিবে, আর করে দিলে তুমি তো হইলো না বিষয়টা। তোমার নিজেকে থিঙ্কিং করতে হবে, থিঙ্কিং পাওয়ার বাড়াতে হবে, তাই না? তো সবাই ভালো থেকো, এই এক্সটেনশনটা তোমরা নামে নিও, এরপরে তোমরা কাজ করতে থাকো, সমস্যা নেই।